ABC News HD, ABC News HD Live augments the truth. এখানে যে আমাদের প্রশ্ন হলো যেখানে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং মিজোরাম গভর্নমেন্টের মধ্যে ব্রু লিডারদের সাথে চুক্তিটা হয় এবং এটা গভর্নমেন্টই ঠিক করবেন কোথায় কাকে রাখা হবে। আজকে 144 ধারা সেখানে বলবৎ করা হলো। এই রাজ্যের ইতিহাসে কিন্তু কখনো কোনো আন্দোলনকারীরা, এটা অন্তত আমরা দেখিনি কোনো রাজনৈতিক সংস্থা ছাড়াও কোনো অন্যান্য সংস্থা এইভাবে 144 ধারাকে অমান্য করে আন্দোলন করার কোনো নজির ত্রিপুরার ইতিহাসে নাই। তো হোয়াই দি গভর্নমেন্ট ইজ কিপিং কোয়াইট, এবং এখানে কেন করছে আন্দোলন? আমি নাগরিক সুরক্ষা মঞ্চের বিরুদ্ধেই বলছি না, বলতেও চাই না, আসলে জানিও না এই সংগঠনের কাজটা কি। যে যারা আন্দোলনটা করছে এদের কোনো নিজের বাড়ি দখল হচ্ছে, এদের ব্যক্তিগত কোনো সম্পদ দখল হচ্ছে, সেখানে ব্রুদের রিহ্যাবিলিটেশন দিতে গিয়ে, এটা আমার প্রশ্ন। আর যদি না হয় তাহলে এই লোকগুলো কেন আন্দোলন করছে? হোয়াট ইজ দেয়ার প্রবলেম? এবং আমার জানা মতো এই যে নাগরিক সুরক্ষা মঞ্চের যারা, আমার কাছে যতটুকু খবর আছে, মোস্ট অফ দেম আর নন ট্রাইবাল, তার মানে নন রিয়ান, নন দেববর্মা, নন জমাতিয়া, এবং এডিসি এলাকাতেই ব্রুদের রিহ্যাবিলিটেশন দেওয়ার চেষ্টা চলছে যতটুকু খবর আমাদের কাছে। তাহলে ওই লোকগুলোর গায়ে আগুন লাগছে কেন? হোয়াই? এবং এখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা যারা ত্রিপুরার নাগরিক, আমরা জানি যে এই রাজ্যের সবচেয়ে পিছিয়ে পড়া হচ্ছে রিয়াংরা, এবং তাদের জন্য আলাদা করে একটা দপ্তর আছে, আপনারা জানবেন, পিজিপি, প্রিমিটিভ গ্রুপ প্রোগ্রাম বা প্রজেক্ট করে একটা দপ্তর আছে তাদের দেখাশোনার জন্য। যখন তাদেরকে একটা কিছু দেওয়া হবে, কি করে তারা বলতে পারে যে রিফিউজি কাদের বলে? ফার্স্ট দে শুড মেক ইট ক্লিয়ার, রিফিউজি হচ্ছে ভারতবর্ষের বাইরের থেকে যারা এসছে তারা রিফিউজি। আমরা মিজোরাম থেকে যারা আসছে, মিজোরাম এই দেশের একটা অঙ্গরাজ্য, সেখান থেকে যদি কেউ আসে আমি রিফিউজি বলবো তাদের? হাউ ক্যান দে সে দ্যাট দে আর রিফিউজি? অবজেকশনেবল। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, এই রিয়াংদের মধ্যেই কিন্তু 25 বছর টানা এমপি ছিলেন পূর্ব ত্রিপুরার সাংসদ বাজুবন রিয়াং। সেইকালে রিয়াং বাবু কিছু করেননি কিন্তু, এবং সিপিএম সরকার কিছু করেনি তখন। আর এখন সেই নাগরিক সুরক্ষা মঞ্চে গিয়ে সিপিএম নেতৃত্ব বক্তব্য করছেন, আর এখানে রাজ্য পরিচালনা করছে বিজেপির নেতারা গিয়ে সেখানে বক্তৃতা করছেন। কি চায় তারা? হোয়াট দে ওয়ান্ট? মানে এই রাজ্যে একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হোক, এটা চায়। বলছে যে এটাকে নিয়ে তারা ন্যাশনাল হাইওয়ে অবরোধ করবে। অবরোধ কি অন্যরা পারবে না? পারবে না অন্যরা অবরোধ করতে? দিস আর অল আমাদের সাংবাদিক, এই রাজ্যের আপামর জনগণ, আমাদের সবাইকে দায়িত্ব নিতে হবে যে এই ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে। আইন পিকের এটি স্ট্যান্ড, স্টেট গভর্নমেন্টকে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন যে এখানে একজন আইএস অফিসার যিনি এটাকে করেছেন, বিজ্ঞপ্তি জারি করেছেন, উনার অফিস খুলতে পারছেন না উনি 5 দিন ধরে। কি হচ্ছেটা কি? এবং ইতিমধ্যে मोदी जी, अमित शाह जी और राजनाथ सिंह जी को मैं आपको ये संदेश देना चाहता हूं, एक आईएएस ऑफिसर जिन्होंने ये 144 लागू किया था वहां, उनका ऑफिस नहीं खुल पा रहा। মানে এই যে একটা কাঞ্চনপুর কি ভারতবর্ষের আইনের সংবিধানের বাইরের একটা মহকুমা, এবং রাজ্য সরকার যদি এটাকে কন্ট্রোল করতে না পারে, লেট সেন্ট্রাল গভর্নমেন্ট কাম এন্ড টেক অ্যাকশন হিয়ার। এখানে একটা ব্যবস্থা হোক, এটা আইন পিটি স্ট্যান্ড হোক। থ্যাংক ইউ। আমি বলবো কনফার্ম আছে, ঠিক আছে, কিন্তু আমাদের তো এটার উপরে আর কি বক্তব্য করতে পারে? আপনারা কি সমর্থন করেন বনটাকে? হ্যাঁ, এই যে বন চলছে না,
না না, দেখেন একটা জিনিস হলো, একটি কনস্টিটিউশনাল প্রভিশন, এটা এই স্টেট গভর্নমেন্ট এটা ঠিক মতো তারা এটা অনার দিতে পারে নাই আমাদের অবজারভেশনে। কারণ একটা টার্মের মধ্যেই তারা ইলেকশন করা উচিত। কোভিড-19 করোনা ভাইরাসের এক্সকিউজ পয়েন্টে তারা আবার 6 মান্থ এক্সটেন্ড করলো, তার মধ্যে 1 বছর। এই 1 বছরের ভিতরে তো এডিসি এলাকাতে কোনো কাজ চলবে না। এখানে মানুষ প্রমাণ করার চেষ্টা করতেছে যে এই সরকার আমাদের যারা এডুকেশনে ইকোনমিক্যালি যারা খুব ব্যাকওয়ার্ড আছে, স্পেশালি ট্রাইবাল এরিয়া, এগুলিতে কোনো কাজ যাতে না হয়, এটাই তাদের মেইন উদ্দেশ্য। এইভাবে এটা বোঝা গেছে। নাম্বার 1 তো তারা সাফল্যের কোনো লক্ষণ তারা পাইতেছে না এই এডিসি ইলেকশন। কাজেই আমাদের আইএনপিটি থেকে আমাদের এটাই রিয়েকশন যে উই আর ভেরি সরি, আমরা দুঃখিত। জনসাধারণের সরকার, রাজ্য সরকার তারা নিজের স্বার্থকেই বড় দেখে এগুলি তারা পারপাসফুলি তারা ডিলেই করতেছে, এবং এই দুটোই কারণেই আমাদের প্রতিক্রিয়া এই যে আমরা দুঃখিত। এবং তার ঠিক সময়ে যদি বিভিন্ন ইন্টারন্যাশনাল ইস্যু বেস, ন্যাশনাল ইস্যু বেসেও কোভিড-19 যদি হয়েই থাকে, একটা বিরাট একটা রাজ্য বিহারে তো সুস্থভাবে তারা ইলেকশন করবে, তবে এখানে তারা করতে পারবে না কেন? এটা নাম্বার 2, কাঞ্চনপুরে তো অনেক টেনশন এখন। কাঞ্চনপুরের ব্যাপারে আমাদের আগে থেকে আন্ডারস্ট্যান্ড, এখানে আমরা আছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট দুইটা, ত্রিপুরা এবং মিজোরাম এবং ব্রু নেতৃত্বদের যে আলোচনা, যে সিদ্ধান্ত, এটাই ইমপ্লিমেন্ট হোক। আইএনপিটি এটা চায়। আমাদের নতুন সাজেশন, নতুন ওপিনিয়ন করার কোনো এখানে স্কোপ নাই। আমরাও চাই যে ব্রু নেতৃত্ব যারা দিতেছে তাদের কি প্রবলেম আছে এবং স্টেট গভর্নমেন্টের কী প্রবলেম, সেন্ট্রালের কী প্রবলেম আছে, এটা তারাই জানে। এবং জনসাধারণ এস এ হোল, ইন জেনারেল, আইএনপিটিও আমরা বলি যে ঠিক আছে, আমাদের ব্রু যারা ডিসপ্লেস হইতেছে তাদেরকে সুন্দরভাবে পুনর্বাসিত করা হোক ত্রিপুরাতে। এটা আমরা কোনো সময় এটা আমরা অপোজ করি নাই যে ত্রিপুরা আগরতলার মতন একটা জায়গাতে প্রত্যেক বছরে 40,000 হইতে 50,000 নতুন রেশন কার্ড দিয়েই থাকে। এটা প্রশ্ন কেউ করে না। যখন ব্রুর যখন রিহ্যাবিলিটেশনের একটা প্রশ্ন আসল, বিভিন্ন চক্র আছে যারা এইসব চক্রান্ত করে যাতে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করা না হয়, এইসব দিকে অনেক লোক কাজ করে। স্পেশালি রুলিং যারা ফরেস্ট ডিপার্টমেন্টে এবং রেভিনিউ ডিপার্টমেন্টে যারা কন্ট্রোল করে, তাদেরই একটা অংশ এইসব কাজকর্ম করার নিশ্চয়ই আছে। যদি না হইতো জায়গার কেন প্রবলেম হবে? সরকারও জানে, সেন্ট্রাল গভর্নমেন্ট জানে, স্টেট গভর্নমেন্ট সব বুঝে যে তাদেরকে পুনর্বাসন দেওয়া হোক। এইসবের পরেও এখনও একটা পরিবারকেও দেওয়া হইতেছে না। 660-100 crore সেন্ট্রাল গভর্নমেন্ট এটার জন্য ফান্ড দেওয়া আছে। এইগুলি কীভাবে ইউটিলাইজ করা হইতেছে আমার অনুরোধ আপনাদের কাছে, প্রেস মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, জনসাধারণের বিভিন্ন বাণী আপনারা ছাড়ান এবং আপনাদের মাধ্যমে যাতে এইসব ঠিকভাবে পাবলিশ হয় এবং জনসাধারণ ঠিকভাবে বুঝুক
এটা চাই। তারপর আমাদের সংগঠনের ব্যাপারে এডিসির আগে আমরা বিভিন্ন রিজনাল পার্টিদের সঙ্গে আমাদের আলোচনা আছে। কোন রিজনাল পার্টি কত দূর আগালো এটা তো আমরা সাব্যস্তর আগে তো আমরা অগ্রিম এগুলো বলতে পারি না। আমাদের মতে এইসব ঠিক সময়ে এই মাসের ভিতরেই আমাদের ফাইনাল সিট সহ শেয়ারিং হোক, মার্জার হোক, যে কিছু হোক, এই নভেম্বরের মধ্যে 2020 নভেম্বরের মধ্যে আমরা এটা ফাইনালাইজ করতে চাই এবং তারপরে আমরা সবাই মিলে আমরা কাজ করব এবং আমরা অগ্রসর হব। আজকে এইসবের পয়েন্টের উপরেই আমাদের শেয়ারিং এবং যারা বক্তব্য রাখছেন এইসবের ব্যাপারেই বক্তব্য রাখেন এবং আমাদের যা চিন্তাধারা আমরা ওই কোমর আছে, এখানে কোনো রকম আমাদের ডিফারেন্সেস নাই এবং আমরা আপনাদেরকে অনুরোধ করব আপনারাও যাতে সঠিক পথে আমাদের এই ডিসিশনটি যেটা আমরা আউট করতেছি এখন এইসব জায়গায় ঠিক জায়গাতে আমরা সুযোগ পাই। থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই নমস্কার, প্রেস মিডিয়া আপনারা যারা আসছেন সবার কাছে ধন্যবাদ। আজকে আমাদের আইএনপিটি সেন্ট্রাল ওয়ার্কিং কমিটি আমাদের কর্মচারী, স্টুডেন্ট, ওমেন, ইয়াং গ্রুপ এবং আমাদের যত এখানে যারা মেম্বার যারা আসছেন, আমাদের এটাই ইস্যু যে আমাদের মেইন ইস্যু যে এডিসি ইলেকশন পুনরায় এটাকে তারা এক্সটেন্ড করলো another 6 months। এটার ব্যাপারে আইএনপিটি এস সাচ আমরা খুব দুঃখিত এবং এই কারণেই যে 6 শিডিউলে প্রভিশন আছে এটা আমরা জানি, কিন্তু নর্মালি একটা টার্ম তারা করার মধ্যেই এই ইলেকশনটা করা উচিত ছিল, যেহেতু এটা ইলেকশন না। বিশেষ সফল